আমরা এখন যাচ্ছি নান্দনিক ক্লাব, যেটা হচ্ছে পিকে কলেজের কাছে। আর সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে যদি কেউ আসো তাহলে ওটা পড়বে কৃষ্ণনগর স্কুলের পাশ দিয়ে এলেই নান্দনিক ক্লাবটা পড়ে। তো যাই হোক, নান্দনিক ক্লাব যেতেও ঠিক প্রচুর দোকানপাট বসছে, মানে ইউথ গিল্ডের পাশে যেরকম প্রচণ্ড দোকানপাট বসছিল, ঠিক তেমনি নান্দনিক ক্লাবের কাছে যেতেও প্রচুর প্রচুর পরিমাণে দোকান বসছে। দুপাশেই দোকান বসছে, মানে না ঘুরে কেউ শেষ করতে পারবে না, এতটাই দোকান বসছে। যাই হোক, আমরা ওদিকে যাব না, পুরো আমরা প্যান্ডেলের কাছে যাচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা আছে আর সন্ধ্যা হয়ে আসছে, মামামের খাওয়ার টাইমও হয়ে যায়। যার জন্য আমি বিকেলবেলা বেরিয়েছিলাম আর চেষ্টা করেছিলাম যে 7:30টার দিকে ব্যাক করার, আর সেটাই করেছিও। তো এখন আমরা নান্দনিক ক্লাবের কাছে চলে এসেছি। দেখো প্রচুর দোকান বসে, প্রচুর, মানে শেষ করে, মানে কেউ আমার মনে হয় কেউ আধ ঘন্টায় শেষ করতে পারবে না যদি পুরো ভিডিও কেউ করতে যায়। আর দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, বাইরে থেকে তো অসাধারণ লাগছে। এক তো মেঘলা ওয়েদার, তারপরে যে মানে ছবি ভিডিও সবটা মিলে খুবই সুন্দর এসেছিল। আর এত সুন্দর লাগছে এই দৃশ্যটা, মানে আমি ভিডিও না করে না সত্যি থাকতে পারলাম না, আমার এত ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছিল। আচ্ছা, নান্দনিকের যে পুরো থিমটা করেছে সত্যজিৎ রায়ের ফিল্মের উপর দিয়ে, মানে সত্যজিৎ রায়ের যেসব লেখা বই আছে বা ওই মানে উনি যেসব বই লিখেছেন, সিনেমা হয়েছে যেগুলো যেগুলো সবটাই সত্যজিৎ রায়ের লেখার উপরে সব কিন্তু করা হয়েছে। থিমগুলো দেখো, সব মানে ওই ভূতের রাজা দিল বর, তারপরে হীরক রাজার দেশ, আরও অনেক বই আছে, হয়তো আমি জানি না। তো যেগুলো যেগুলো মানে যত বই লেখা আছে সব কিন্তু মানানো ছিল। তো ওনার উপরে দিয়েই এই যে থিমগুলো আছে দেখো, লেখাও আছে, আর খুব সুন্দর করেছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। ওই যে দেখো, মানে এত অপূর্ব করেছে সীমার বাইরে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর মাম্মামও এগুলো দেখে খুব এনজয় করছিল। ও কিছুটা প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ওর মধ্যে ভয় কেটে গেছে যখন দেখে অনেকজন লোক, তো ওর ভয়টা কেটে গেছে। আচ্ছা, এই নান্দনিক ক্লাবের কাছে এসে মামাম একটা দেখলাম যে ও ছোট যখন বাচ্চাকে দেখছে যে হাঁটছে, তখন ও বললো ও হাঁটবে। তো যাই হোক, ভেতরে ঠাকুর থেকে বেরোনোর পরে এই যে দেখো, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মানে মা দুর্গার যে প্রতিমাটা ওকে ও খুব সুন্দর বানিয়েছে। আর ভেতরের কারুকার্য খুব 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 সুন্দর, খুব সুন্দর করেছে, মানে এক কথায় অনবদ্য। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে বললাম মাম্মাম হাঁটবে বললো, ওই যে দেখো ও আবার হাঁটা শুরু করেছে, কারণ অন্য বাচ্চা দেখছে হাঁটছে। তো আমরা ঠাকুর দেখে এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। নান্দনিকেরও দুটো পাশের গেট করেছিল যাওয়ার, মানে বাইরে ঠাকুর দেখতে যাওয়ার তো অনেকটা সব ব্যারিকেড করছে বাঁশ টাস দিয়ে, আর বেরোনোর সময় দুটো রাস্তা করেছে। তো আমরা একটা রাস্তা দিয়েই আমরা সামনের রাস্তা দিয়েই বেরিয়ে এসেছিলাম। আচ্ছা, কিছু ছবিও তুলেছিলাম। এই যে মামা এবার হেঁটে ও একা যাবে বলছে। তো চলো, টাটা, আবার দেখাবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।